রে। আরে 6 মেরে দিল। দাঁড়া এইবার দেখছি। আরে কি হচ্ছে এখানে? ও আব্দুল আওয়াল খেলা করছে। ইয়া! আরে আল্লাহ। ইয়েস ইয়েস ইয়েস। আরে ভাই আমি তো আউট হইনি, বাতাসে স্টাম্প হয়ে গেছে। আরে এ তো মিথ্যা কথা বলছে। আরে কি রে মিথ্যা কথা বলছিস কেন? আরে কি মিথ্যে কথা বলিস তুই? না না ভাই সত্যি বাতাসে স্টাম্প হয়ে গেছে। আমি নিজে চোখে দেখেছি, বল স্টাম্পে লাগেছে। ভীষণ ভাই আমি মার কসম বলছি আমি আউট হইনি। আরে তার আবার মায়ের কসম করছো? বাড়িতে আসো তারপর তোমার দেখছি। এই ঝামেলা বাদ দে তো, তুই বল কর। কসম করছি তো, এজন্য ব্যাট ধরতে দিলাম। এই যা যা। মার নামে কসম করে বেঁচে গেল। আজকে অনেক বড় বড় ছয় মেরেছি, বাবাকে এটা বলতে হবে। বাবা বাবা জানো আজকে আমি ক্রিকেট খেলতে গিয়ে অনেক বড় বড় ছয় মেরেছি। চুপ করো, তুমি একজন মিথ্যাবাদী। বাবা মায়ের কসম বলছি আমি সত্যি ছয় মেরেছি। তুমি আবার কসম করছো? তুমি তোমার বন্ধুদের সাথে মিথ্যা কথা বলেছো এবং কসম করেছো। আমি সবকিছু দেখেছি। কসম করা হলো কবিরা গুনাহ। কি বলছো বাবা, কসম করা কবিরা গুনাহ? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না, কারণ কসম করা হলো শিরিক। কি শিরিক? শিরিকের গুনাহ তো আল্লাহ মাফ করেন না। বাবা আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো, আল্লাহ কি আমাকে মাফ করবেন? হ্যাঁ বাবা, যেহেতু তুমি না বুঝে করেছো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। বন্ধুরা তোমরা কমেন্টে আমিন লিখবে।